আসসালামু আলাইকুম ভিউয়ার, আশা করি সবাই ভালো আছেন। তো 2021 সাল শেষের পথে, সামনে 2022 সাল। তো 2022 সালে কিভাবে আপনারা চ্যানেল গ্রো করবেন এই বিষয়ে হয়তো অনেকে অনেক ভিডিও অলরেডি দেখে ফেলেছেন। তো অনেক ইউটিউবার বলছে যে আপনাদের 2022 সালে চ্যানেল গ্রোয়ের ক্ষেত্রে স্মার্ট ওয়ার্ক এবং হার্ড ওয়ার্ক করতে হবে, কিন্তু কোনো ইউটিউবার স্পষ্টভাবে বলছে না কি কি সেই স্মার্ট ওয়ার্কগুলো বা কি কি সেই হার্ড ওয়ার্কগুলো যেগুলো করলে আপনাদের চ্যানেলটি খুব দ্রুত 2022 সালে গ্রো করবে। তো আজকে আমি আপনাদের এরকমই 5টি টিপস দেবো, সাথে একটি বোনাস টিপস দেবো, যে 5টি টিপসের মধ্যে আপনাদের হার্ড ওয়ার্ক এবং স্মার্ট ওয়ার্ক দুটোই থাকবে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, একটু স্কিপ করে দেখবেন না। স্কিপ করে দেখলে হয়তো আপনি গুরুত্বপূর্ণ কিছু মিস করতে পারেন, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অন করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে পৌঁছায়। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। তো আমি আপনাদের যেই 5টি টিপস দিতে চাচ্ছিলাম, অর্থাৎ যে টিপসের মধ্যে আপনারা হার্ড ওয়ার্ক এবং স্মার্ট ওয়ার্ক দুটি শিখতে পারবেন, তো সেই টিপসগুলো প্রথমে জেনে নেওয়া যাক। তো প্রথম নাম্বার ওয়ান যে টিপসটা আছে সেটি হলো 2022 সালে আপনাদের ভিডিও কোয়ালিটি ইমপ্রুভ করতে হবে। এটি হলো একটি হার্ডওয়ার্ক। তার সাথে সাথে আপনাদের ভিডিওতে এন্টারটেইন করতে হবে, অর্থাৎ অডিয়েন্সকে আনন্দ দিতে হবে। তো আপনি যদি 2022 সালে ভিডিওতে 2022 সালে যে ভিডিওগুলো আপলোড করবেন সেই ভিডিওর যদি কোয়ালিটি ইমপ্রুভ না করেন, তাহলে সেই ভিডিও অবশ্যই ভিডিও র্যাঙ্ক করবে না, ভিডিও ভাইরাল হবে না কখনোই। তো তার সাথে আপনারা যদি ভিডিওতে এন্টারটেইন না করেন, সেই ভিডিও কখনোই অডিয়েন্স দেখবে না। কারণ এখন যদি আপনার ভিডিওতে যদি অডিয়েন্স যদি আনন্দ না পায়, তাহলে কিন্তু কখনোই তারা আপনার ভিডিও দেখবে না। তো আপনাদের 2022 সালে ভিডিওতে এন্টারটেইন করতে হবে। তো 2 নম্বর যে পয়েন্ট আছে সেটি হলো ভিডিওতে এসইও করতে হবে। এটি একটি হার্ড ওয়ার্ক। তার সাথে আপনাদের যে স্মার্ট ওয়ার্কটি করতে হবে সেটি হলো ভিডিওতে হ্যাশট্যাগ ব্যবহার করা এবং @ দিয়ে ভিডিও মেনশন করা। তো এটি হলো স্মার্ট ওয়ার্ক। তো আপনারা যদি 2022 সালে চ্যানেল ভিডিও ভাইরাল করতে চান, তাহলে অবশ্যই আপনাদের ভিডিওতে এসইও করতে হবে। এটি একটি হার্ড ওয়ার্ক, কারণ এসইও করতে আপনাদের কিওয়ার্ড রিসার্চ করতে হয়। তো তার সাথে আপনাদের হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে, যেটি একটি স্মার্ট ওয়ার্কের মধ্যে পড়ে। এই হ্যাশট্যাগ ব্যবহার করা এবং @মেনশন করা, কিন্তু @দিয়ে মেনশন করতে হলে অবশ্যই আপনার চ্যানেলে 500 সাবস্ক্রাইবার কমপ্লিট করতে হবে। 500 সাবস্ক্রাইবার না থাকলে কিন্তু আপনারা @এর এই ফিচারটি ব্যবহার করতে পারবেন না। তো এই গেল 2 নম্বর পয়েন্ট। তো তার নাম্বার 3 নম্বর যে পয়েন্ট আছে সেটি হলো আপনাকে অন্যান্য ইউটিউবারের ভিডিও দেখতে হবে। এটি গেল আপনাদের হার্ড ওয়ার্ক। কিন্তু তার সাথে যেই স্মার্ট ওয়ার্কটি রয়েছে সেটি হলো আপনার লেভেলের ইউটিউবারের সাথে আপনাকে কোলাবোরেশন করতে হবে। তো আপনি যদি আপনার লেভেলের ইউটিউবারের সাথে কোলাব না করেন, তাহলে কিন্তু আপনার ভিডিওতে ভিউজ বাড়ানো একটি কষ্টকর বিষয় হয়ে দাঁড়াবে। কারণ যখন আপনি কোনো ইউটিউবারের সাথে কোলাবোরেশন করবেন, তার ভিডিও চ্যানেলে যতগুলো অডিয়েন্স থাকবে সে অডিয়েন্সগুলো আপনার চ্যানেলে আসবে, এবং আপনার চ্যানেলে যে অডিয়েন্সগুলো থাকবে সেগুলো তার চ্যানেলে যাবে। এক্ষেত্রে দুজনারই বেনিফিট হবে, দুজনারই ভিডিও চ্যানেলে অডিয়েন্স বাড়বে। তো এই গেল আমাদের 3 নম্বর পয়েন্ট। তো এখন আমাদের যে 4 নম্বর পয়েন্টে আছে সেটি হলো ভিডিওতে আকর্ষণীয় থাম্বনেল তৈরি করতে হবে। এটি একটি হার্ডওয়ার্ক। এবং তারপরে যেই স্মার্ট ওয়ার্কটি আছে সেটি হলো ক্লিক বেট করতে হবে। তো আপনারা হয়তো ক্লিক বেট বলতে ভেবে নিচ্ছেন যে ক্লিক বেট একটি অবৈধ বিষয়। তো এখানে ক্লিক বেট বলতে আমি কিন্তু সকল ক্লিক বেটকে বোঝাচ্ছি না। আপনারা ক্লিক বেট বলতে যে থাম্বনেলে একরকম ভিতরে ভিডিও তার একরকম এসবের কথা বলছি না। আপনারা সবসময় চেষ্টা করবেন যে থাম্বনেলটি যেন আকর্ষণীয় হয়। এখানে অত্যন্ত আকর্ষণীয় করার জন্য যে লেখালেখিগুলো আমরা করি, মনে করেন যে আমি একটা ভিডিও আপলোড করলাম, সেই ভিডিওটি ছিল কিভাবে ভিউজ বাড়ানো যায়, অর্থাৎ কিভাবে সাবস্ক্রাইব বাড়ানো যায় মনে করেন। তো কিভাবে সাবস্ক্রাইব বাড়ানো যায় আমি যদি থাম্বনেলে লিখি, তাহলে কিন্তু একটি নর্মাল থাম্বনেল হয়ে গেল, বা আকর্ষণীয় থাম্বনেল হবে, ঠিক আছে, কিন্তু নর্মাল হয়ে গেল। তো আপনি যদি এখানে লেখেন যে কিভাবে 10 দিনে 1000 সাবস্ক্রাইব কমপ্লিট করতে যাই, তাহলে করা যায়, তাহলে এটা কিন্তু একটি ক্লিক বেট হয়ে গেল, যে 10 দিনের কারণে এটির আকর্ষণ বেড়ে গেল, এখানে অডিয়েন্স বেশি ক্লিক করবে এবং এটা ক্লিক বেটের মধ্যে পড়বে। কিন্তু এটা কোনো অবৈধ কাজ নয়, এটা ইউটিউবের পারমিশন আছে, আপনারা এটা করতে পারবেন। তো তারপরে যে বিষয়টি আছে সেটি হলো 5 নম্বর পয়েন্ট, সেটি হলো রেগুলারিটি মেনটেন করতে হবে। এটি হলো একটা হার্ড ওয়ার্ক। তারপরে 22 সালে যে স্মার্ট ওয়ার্কটি করতে হবে এর সাথে আপনাদের, সেটি হলো রেগুলার। এখানে রেগুলারিটি বলতে আপনাদের কিন্তু প্রতিদিনের কথা বোঝানো হচ্ছে না। আপনারা হয়তো রেগুলারিটি বলতে ভাবতে পারেন যে প্রতিদিন একটি করে ভিডিও আপলোড করতে হবে। রেগুলার বলতে আমাদের প্রতিদিন একটি করে ভিডিও আপলোড করতে হবে, কিন্তু এটি একটি ভুল ধারণা। আপনাদের রেগুলারিটি বলতে একদিন পর একটি, 2 দিন পর একটি করে, বা সপ্তাহে একটি করে, বা মাসে একটি করে আপনার ভিডিও আপলোড করতে পারেন। সেগুলো কিন্তু রেগুলার মেনটেনের আওতায় পড়বে। যদি আপনারা সেই ভিডিও রেগুলারিটির সাথে টাইমটাও মেনটেন করেন, তখন কিন্তু এগুলো রেগুলারিটি মেনটেনের মধ্যে পড়বে। তো আপনারা অবশ্যই রেগুলারিটি মেনটেন করবেন এবং সেখানে টাইম মেনটেন করবেন আপলোডের ক্ষেত্রে। তো এখন আপনাদের আমি যে বোনাস টিপস দিতে যাচ্ছিলাম সেটি হলো পারলে প্রতি সপ্তাহে কোনো ইউটিউবারের কাছ থেকে চ্যানেল চেক করে নেওয়া এবং ভুলগুলো ঠিক করা।
তো আপনাদের বোনাস টিপস হলো আপনারা কোনো ইউটিউবারের কাছ থেকে আপনাদের চ্যানেলটি চেক করে নেবেন প্রতি সপ্তাহে সপ্তাহে, এবং সেই ইউটিউবার যে ভুলগুলো আপনাকে বলবে আপনি সেগুলো সমাধান করার চেষ্টা করবেন। তো এভাবে যদি আপনারা প্রতি সপ্তাহে করতে থাকেন তাহলে এক দেড় মাসের মধ্যে কিন্তু আপনার চ্যানেলের সকল ভুল কিন্তু শেষ হয়ে যাবে এবং আপনার চ্যানেলটি গ্রো করা শুরু করবে। 2022 সালের শুরুর দিকে আপনার চ্যানেলটি কিন্তু গ্রো করবে। তো এই ছিল আজকের 5টি গুরুত্বপূর্ণ টিপস সাথে একটি বোনাস টিপস। তো ভিডিওটা যদি একটু ভালো লাগে বা একটু কাজের মনে হয় তাহলে একটা লাইক দিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হন বা আমার চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অন করে দেবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে পৌঁছায়। তো দেখা হবে আগামীকাল নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থাকবেন, খোদা হাফেজ।